ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের জন্য একটি আধ্যাত্মিক ও দার্শনিক রত্ন। এই গ্রন্থে শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা আজও প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলে। এটি শুধুমাত্র আধ্যাত্মিকতা বা আত্মপরিচয়ের কথা বলে না, বরং জীবনের প্রতিটি দিকের জন্য গভীর জ্ঞান প্রদান করে, যা আমাদের দৈনন্দিন জীবনে শান্তি, সফলতা এবং সুখ আনতে সাহায্য করে। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের অমৃত বাণী এবং তার জীবনের অভিজ্ঞতার একক অনুপম সারসংক্ষেপ, যা মানবজাতির জন্য চিরকালীন পথপ্রদর্শক হিসেবে রয়েছে। ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্রে প্রার্থনা করি, যেন এই অমৃতবাণী শোনার মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হয় এবং ভগবানের কৃপা আমাদের জীবনে চিরকাল বিরাজমান থাকে। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, যাতে এই পবিত্র বার্তা সবার হৃদয়ে ছড়িয়ে পড়ে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 700টি শ্লোক রয়েছে। গীতার এই 700 শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ জীবনযাপনের সঠিক দৃষ্টিভঙ্গি, মানবিক মূল্যবোধ, কর্মের প্রতি নিষ্ঠা এবং আধ্যাত্মিক উন্নতির পথ সম্পর্কে গভীর আলোচনা করেছেন। গীতার প্রথম অধ্যায় থেকেই শুরু হয় যুদ্ধে যাওয়ার আগে অর্জুনের দ্বিধা, যা আমাদের সকলের মধ্যে নিত্যদিনের দ্বিধা এবং সংকটের প্রতিচ্ছবি। অর্জুনের মনস্তাত্ত্বিক পরিস্থিতি এবং শ্রীকৃষ্ণের তরফে দেওয়া উপদেশের মধ্যে আমরা জীবনযাত্রার নানান দিক থেকে শিখতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তোমার কাজের প্রতি নিষ্ঠা রেখে, তবে ফলাফলের প্রতি কোনো আসক্তি না রেখে কাজ করো। এটি শুধু শারীরিক কাজ নয়, বরং মনোভাব, চিন্তা এবং আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে শ্রীকৃষ্ণের মূল উপদেশ হল নিজেকে নিঃস্বার্থভাবে কাজের মধ্যে নিবেদিত রাখা এবং ফলাফল থেকে মুক্ত থাকা। যখন আমরা কর্মের প্রতি নিবেদিত থাকি কিন্তু তার ফলাফল নিয়ে চিন্তা না করি, তখন জীবনে আমরা এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করি। এই শান্তি এবং সমতা শুধুমাত্র আধ্যাত্মিকতায় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের পরিপূর্ণতাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের সত্যিকারের উদ্দেশ্য হল আত্ম অর্জন এবং আধ্যাত্মিক উন্নতি, যা কখনোই বাহ্যিক ফলাফলের উপর নির্ভর করে না। তিনি বলেন, আমার প্রতি এক নিষ্ঠ বিশ্বাস এবং কর্মের মাধ্যমে তুমি প্রকৃত শান্তি এবং সুখ লাভ করতে পারো। গীতা শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। জীবনের সকল সংকট এবং সমস্যার মধ্যে শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথপ্রদর্শক হতে পারে। এই গ্রন্থের মাধ্যমে আমরা শিখি কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে শান্তি এবং সুখ অর্জন করতে হয় এবং কিভাবে আমাদের কর্তব্য পালন করতে হয়। যখন জীবন আমাদের সামনে নানান চ্যালেঞ্জ এনে দাঁড়ায়, ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের কঠিন সময়েও আমরা যেন নিজের আত্মবিশ্বাস এবং মনোভাব ধরে রাখি। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে প্রবাহিত হয়, যা আমাদের অন্ধকার থেকে আলো দেখাতে সাহায্য করে। এটা আমাদের জানায় যে কোনো পরিস্থিতিতেই আমাদের আত্মবিশ্বাস এবং শান্তি হারানো উচিত নয়। ভগবদ্গীতা আমাদের কেবল আধ্যাত্মিক শিক্ষাই নয়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, মনোভাব
এবং কঠিন সময়ে স্থির থাকার শক্তি প্রদান করে। শ্রীমদ্ ভগবদ্গীতা, শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। গীতার 700 শ্লোকের মধ্যে মূল শিক্ষা সেই যে প্রতিদিনের জীবনে এই শ্লোকগুলো প্রযোজ্য। গীতা শুধু এক পবিত্র বই নয়, এটি প্রত্যেক মানুষের জীবনে বাস্তবায়নযোগ্য জীবন দর্শন। মনকে নিয়ন্ত্রণ করা, আত্মপরিচয় বোঝা এবং কর্তব্য পালন করা ছাড়াই ফলাফলের প্রতি অটল অবিচল থাকার উপদেশ আমাদের দেয় গীতা। এর শিক্ষাগুলি বয়স, পেশা বা শ্রেণীভেদে সবার জন্য প্রযোজ্য এবং এই শিক্ষাগুলি আমাদের জীবনের লক্ষ্য পূরণের জন্য এক শক্তিশালী হাতিয়ার। শ্রীকৃষ্ণের সর্বব্যাপী উপস্থিতি এবং পরিচয়। শ্রীকৃষ্ণ নিজেকে প্রতিটি জীবের অন্তর্গত আত্মা এবং সৃষ্টি ও সময়ের নিয়ন্তা হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, আমি নিজেই সকল অস্তিত্বের উৎস। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে আমরা সবাই এক সুতোয় বাঁধা এবং পৃথিবীর সকল সৃষ্টি তারই সৃষ্টি। তিনি সর্বত্র বিরাজমান, আমাদের অন্তরেও এবং বাইরে, আর আমাদের জীবনের লক্ষ্যই হল সেই সর্বব্যাপী শক্তির সঙ্গে একাত্মতা অর্জন করা। আত্মা ও শরীরের প্রকৃতি। আত্মা চিরন্তন এবং অক্ষত। এটি শরীরের পরিবর্তনশীল অবস্থার দ্বারা প্রভাবিত নয়। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সবকিছুই শরীর ও মনকে প্রভাবিত করে, কিন্তু আত্মা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। আত্মার প্রকৃতি বুঝতে পারলেই জীবনের সত্যিকারের শান্তি এবং সুখ অর্জন করা সম্ভব। মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি এবং জীবনের অস্থিরতা থেকে মুক্তি পেতে পারি। মনের নিয়ন্ত্রণ এবং মুক্তির পথ। মনের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটি মুক্তির পথ। যখন মন শৃঙ্খলিত, শান্ত এবং স্থির থাকে, তখন তা আমাদের সমস্ত ইচ্ছা, অহংকার এবং সম্পর্ক থেকে মুক্ত করে দেয়। এটি আধ্যাত্মিক উপলব্ধির দিকে নিয়ে যায় এবং জীবনের আসল উদ্দেশ্যকে পূর্ণতা দেয়। মনকে শান্ত করতে কঠোর অনুশীলন এবং আত্মবিশ্বাসী প্রচেষ্টা প্রয়োজন, আর এই প্রচেষ্টা থেকেই আসল মুক্তি পাওয়া যায়। ঈশ্বরের পথ এবং কর্মযোগের শ্রেষ্ঠত্ব। ভগবদ্গীতা 3টি পথের কথা বলে: জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কর্মযোগ সবচেয়ে উচ্চ এবং কার্যকরী পথ হিসেবে তুলে ধরা হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে কাজই করো তা ফলাফল থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আত্মনিবেদিতভাবে করো। এর মাধ্যমে জীবনযাত্রা হয় পরিপূর্ণ এবং জীবনের প্রতিটি কাজ হয়ে ওঠে ঈশ্বরের প্রতি নিবেদিত কাজ। কর্মযোগ অর্থাৎ স্বার্থহীনভাবে কর্তব্য পালন হল জীবনের সেরা উপায়। কর্তব্য, বেনিয়মিতা এবং সমতা। ভগবদ্গীতা শেখায় যে নিজের কর্তব্য সততার সাথে পালন করা এবং ফলাফল থেকে মুক্ত হয়ে কাজ করা হল আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আমাদের অবশ্যই জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমতা বজায় রাখতে হবে। সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, সম্মান এবং অসম্মান সব কিছুর প্রতি সমভাবাপন্ন থাকা উচিত। এটি আমাদের ভিতরে আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে এবং আমাদেরকে জীবনের সমস্ত উত্থান পতন থেকে মুক্ত করে, আমাদের মনকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। যখন আমরা ফলাফল এবং প্রত্যাশা থেকে মুক্ত হয়ে আমাদের কর্তব্য পালন করি, তখনই আমরা প্রকৃত শান্তি
ও আধ্যাত্মিক উন্নতি অর্জন করি। জন্ম মৃত্যুর চক্র এবং মুক্তি। ভগবদ গীতা অনুযায়ী আত্মা চিরন্তন এবং কখনো মারা যায় না, তবে আমাদের কামনা, আসক্তি এবং অহংকারের কারণে আমরা জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকি। শ্রীকৃষ্ণ বলেন, যারা আত্মার প্রকৃতির সত্য জানে তারা এই চক্র থেকে মুক্তি পায়। আমরা যদি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, আত্মবিশ্বাসের সাথে জীবনের কর্তব্য পালন করতে পারি এবং শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি ও আত্মসমর্পণ করতে পারি, তবে আমরা এই চক্র থেকে মুক্তি লাভ করতে পারি এবং চিরস্থায়ী শান্তি ও মুক্তি বা মোক্ষ অর্জন করতে পারি। মানবিক আবেগ এবং সম্পর্ক। ভগবদ্গীতা আমাদের মানবিক আবেগ এবং সম্পর্কের দিকেও গভীর শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ পরামর্শ দেন আমাদের সম্পর্কগুলিতে অন্তর্শক্তি ও আত্মসম্মান বজায় রাখতে। যাদের কাছে আমাদের সম্মান নেই বা যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকা উচিত, কিন্তু যাদের সাথে সম্পর্ক হৃদয়পূর্ণ এবং সহায়ক তাদের মূল্য দিতে হবে। আবেগীয় সমতা, করুণা এবং সহানুভূতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের শিক্ষায় আমাদের শেখা উচিত সম্পর্কগুলিতে শান্ত ও আত্মনির্ভর থাকা এবং কখনোই আমাদের আত্মসম্মান বা শান্তি বিনষ্ট হতে না দেওয়া। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তির শক্তি। ভগবদ্গীতা এও শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং একনিষ্ঠ ভক্তি জীবনে অমূল্য শক্তি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সৎমন দিয়ে আমাকে ভক্তি করে আমি তাকে কখনো পরিত্যাগ করি না। ভক্তির শক্তি এমন একটি শক্তি যা আমাদের সমস্ত দুঃখ, সংকট এবং সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার প্রতি নির্দিষ্ট ভক্তি জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের শক্তি ও সাহস দেয়। যে ব্যক্তি সত্যি সৎমন দিয়ে ভক্তি করে ঈশ্বর তার পাশে থাকেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেন, যার মাধ্যমে চরম মুক্তি অর্জিত হয়। আত্মজ্ঞান এবং আত্মবিশ্বাসের গুরুত্ব। ভগবদ্গীতা আমাদের শেখায় যে আত্মজ্ঞান অর্জন করা এবং নিজেকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যারা নিজেদের প্রকৃত স্বরূপ জানে তারা জীবনের সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হয়। আত্মজ্ঞান হলো সেই জ্ঞান যা আমাদের শক্তি এবং দুর্বলতা বুঝতে সাহায্য করে, আমাদের প্রকৃত স্বরূপ খুঁজে পেতে সহায়তা করে। নিজেকে জানার মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারি এবং জীবনের সকল সিদ্ধান্তে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারি। নিজেকে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসের ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং সৎ পথে চলা জীবনকে সফল এবং পরিপূর্ণ করে তোলে। জীবনের এবং ভৌতিক জগতের অস্থায়িত্ব। ভগবদ্গীতা আমাদের শেখায় যে এই ভৌতিক জগতের সবকিছুই অস্থায়ী এবং পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ বলেন, এই দেহ, ধন সম্পর্ক এবং সকল বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং জীবনের অসীম উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা যেন ভৌতিক সুখ এবং দুঃখের দিকে খুব বেশি অগ্রসর না হই। সুখ এবং দুঃখ, জয় এবং পরাজয় সবই সময়ের অস্থায়ী অবস্থান। যখন আমরা এই অস্থায়িত্বের জ্ঞান লাভ করি তখন আমরা আবেগের প্রতি আসক্তি হারিয়ে আধ্যাত্মিকতা এবং শাশ্বত শান্তির দিকে এগিয়ে যেতে পারি। সত্যিক গুণাবলী এবং আধ্যাত্মিক উন্নতি। ভগবদ্গীতা আমাদের শেখায় যে
আধ্যাত্মিক উন্নতির জন্য সত্ত্বিক গুণাবলীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান, নম্রতা, সাহস, সত্যনিষ্ঠা এবং ঈশ্বরে বিশ্বাস এগুলো হল সত্ত্বিক গুণাবলী, যা আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। সত্ত্বিক গুণাবলী আমাদের মানসিক শান্তি, সুখ এবং আধ্যাত্মিকতার দিকে পরিচালিত করে। যাদের মধ্যে এই গুণাবলী থাকে তারা জীবনে সবার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। এই গুণাবলী মানব মনকে পরিশুদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিক জ্ঞানে উন্নতি ঘটায়, যা শেষ পর্যন্ত আমাদের ঈশ্বরের সঙ্গে একাত্মতায় নিয়ে যায়। সমাজ এবং সৎসঙ্গের ভূমিকা। ভগবদ্গীতা আমাদের শেখায় যে সমাজে সৎসঙ্গ বা ভালো সঙ্গের গুরুত্ব অপরিসীম। শ্রীকৃষ্ণ বলেন, যারা ধার্মিক এবং আধ্যাত্মিক চিন্তাধারায় বিশ্বাসী তাদের সঙ্গে সৎ সম্পর্ক রাখো। সৎসঙ্গ আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য, কারণ ভালো সঙ্গ আমাদের আত্মিক সত্যুক্তি বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। যখন আমরা ধার্মিক এবং সৎ মানুষের সঙ্গে থাকি তখন আমাদের মন পরিশুদ্ধ হয়, আমরা জীবনের সত্য বুঝতে পারি এবং নিজেকে আরও উন্নত করতে সক্ষম হই। খারাপ সঙ্গের ফলে পতন ঘটে, কিন্তু ভালো সঙ্গ আমাদের আধ্যাত্মিক ও মানবিক উৎকর্ষতার দিকে নিয়ে যায়। বাস্তব জীবন, ভারসাম্য ও ক্ষমা। ভগবদ্গীতা আমাদের শেখায় যে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন, ক্ষমা প্র্যাকটিস করা এবং অবাঞ্ছিত সম্পর্ক থেকে মুক্ত থাকা মানবিক শান্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, অত্যাধিক দুঃখ বা আনন্দে মগ্ন না হয়ে জীবনের প্রতিটি পরিস্থিতিতে মধ্যম পথে চলা উচিত। ভারসাম্য আমাদের মনের শান্তি বজায় রাখে। ক্ষমা অন্যের প্রতি করুণা এবং সহানুভূতির সৃষ্টি করে এবং অযথা কোনো কিছুতে আবেগের আসক্তি আমাদের মানসিক শান্তি নষ্ট করে। যখন আমরা নিজেদের থেকে অব্যাহতি দিয়ে শান্তির দিকে মনোযোগ দিই তখন আমাদের জীবন হয়ে ওঠে আরও পরিপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ। বন্ধুগণ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। গীতা আমাদের শিখিয়েছে যে কর্মই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনকে শুদ্ধ করে এবং আমাদের অন্তরের শান্তি এনে দেয়। আমরা যখন নিজের কর্তব্য পালনে একনিষ্ঠ থাকি তখনই আমরা জীবনের সঠিক পথ অনুসরণ করতে পারি। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের জীবনে অন্তরের শান্তি, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি প্রদান করে, যা প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মে একনিষ্ঠতা এবং ফলাফল না চিন্তা করা, এই দুটি মূল শিক্ষা আমাদের শান্তির পথে নিয়ে যেতে সহায়ক। এটি মনে রাখা জরুরি, গীতার শিক্ষা কেবল আধ্যাত্মিক নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। যত বেশি আমরা গীতার বাণীকে নিজের জীবনে প্রয়োগ করি তত বেশি আমাদের জীবন শান্তিপূর্ণ ও সফল হয়। বন্ধুরা, যদি এই গীতা শিক্ষার বাণী আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল ভয়েস অফ গীতা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রতিদিন এই শিক্ষাগুলি মনে রাখলে আমরা জীবনের যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারব এবং শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে সঠিক পথেই চলতে পারব। জয় শ্রী রাধে কৃষ্ণ।